গুড মর্নিং সবাইকে। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে চলে এসেছি। আর আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এখন বাজে 7টা, মানে সকাল 7টা, আর এই সময়ে আমি কিচেনেই থাকি নাস্তা বানানোর জন্য। আর এই সকালবেলাটা যে কি পরিমাণ ব্যস্ততার মধ্য দিয়ে যায়, আমার মনে হয় আমরা যারা হাউসওয়াইফ আছি প্রত্যেকেরই একই অবস্থা। তো আমিও সকালবেলায় আসলে ভিডিও ক্লিপসগুলো কখনো ভালো করে নেওয়া হয় না, কারণ এই যে এত ব্যস্ততা থাকে, হাজব্যান্ড বাসা থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত মানে ঠিকভাবে আর কি ভিডিও করা হয় না আমার। ও অফিসে চলে যাওয়ার পর আমি তো বাসায় একদমই ফ্রি থাকি, তখন আর কি যেটা মন চায় সেটাই আগে করতে পারি। তো আমার বর হচ্ছে সকালে অয়েলি খাবার খেতে চায় না, তো এই কারণে ওর জন্য আর কি দুইটা রুটি করেছি আর একটু ডিম পোস্ট করে নিয়েছি। আর আমার জন্য এখানে একটু নুডলস রান্না করছি। তো এই ছিল আজকে আমাদের দুজনের সকালের নাস্তা। তো আজকে কেন জানি না রুটিটা একদমই ফুলতে চাইলো না, হয়তো বা যখন ডো করেছিলাম তখন কোনো ভুল হয়েছে, হতে পারে। আজকে একদমই মন খুলে ফোলেনি, তো বুঝতে পারলাম না কারণটা কি। তো যাই হোক, নুডলসটা খেতে কিন্তু দারুণ ছিল। তো তারপরে ও তো চলে গেল, আর আমার বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে আর কি মাছ পাঠানো হয়েছে এখানে আমার জন্য। তো এই তো অনেকগুলো বাগদা, আর তার সঙ্গে কিছু ছোট চিংড়ি ছিল। তো চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে। তো এই সবগুলো হচ্ছে আমাদের ঘেরের মাছ। তো আমার বাবার ছোট্ট একটা ঘের আছে, আর চিংড়ির জন্য বিখ্যাত আমাদের জেলা, আমরা হচ্ছে চিংড়ি এলাকার মানুষ। তো যাই হোক, এর সঙ্গে আরও হচ্ছে এখানে কিছু ট্যাংরা আর পার্শে রয়েছে, এগুলো বরফ দেওয়া, এই যে বরফ এখনও ছোটেনি। তো যাই হোক, এগুলো হচ্ছে আমি এখন কাটাকুটো করব, আর তারপরে দুপুরের রান্নাবান্না শুরু করব। তো আজকে দুপুরে রান্না থাকছে এখানে ঘট কচু, আর তার সঙ্গে উচ্ছে আলু ভাজি করব। তো আমরা হচ্ছে উচ্ছে প্রায় সারা বছরই খাই, মানে আমাদের বাজারে কমন একটা জিনিস, সেটা হচ্ছে উচ্ছে। কোনো কিছু না আসলেও বাসায় আর কি উচ্ছে আসে। তো আজকে রান্নাটা আর কি শেয়ার করছি না, আমি এখানে রুই মাছ দিয়ে ঘট কচুটা রান্না করছি। আর মাছগুলো এখনও কাটাকুটো রেডি করে পারিনি, যার কারণে আর কি মাছ আজকে আর রান্না করলাম না, পরে আর কি করব। তো এই ছিল আজকে আমার রান্না বান্না, খুব একটা ভালো শেয়ার করলাম না। হচ্ছে বিকেলবেলা, আর এই তো গাছগুলোকে আজকে সকালবেলাতে মাছ কাটতে যেয়ে না একদমই গাছগুলোতে আর খেয়াল করা হয়নি। তো ভাবছি যে একটু গাছে জল দিয়ে নিই। আর টবগুলো আমি নিচে ছিল, তো সেগুলো আর কি দড়ি দিয়ে দিয়ে এভাবে ঝুলিয়ে দিয়েছি বারান্দার গ্রিলের সাথে। আর এই তো একটু পরিষ্কার করে দিচ্ছি, যে পাশে যে কাজ করছে, তো এখান থেকে বালি ধুলো সব একদম আমার গাছগুলোকে খুবই নোংরা করছে। তো কি আর করব, কিছু করার নেই। একটু বাতাস হলেই দেখা যায় ওই পাশের বালি সমস্তটাই আমার বারান্দায় চলে আসে। তো ক্লিন করতেও যতটা কষ্ট, আর এভাবে আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর এমনিতেও অনেকগুলো গাছ হচ্ছে মারা গেছে আমার এই ধুলোবালুর কারণে হয়তোবা। তো এই যে টবগুলো হচ্ছে খালি হয়ে গেছে, তো আমি আবার আর কি গাছ কিনে নিয়ে আসবো নতুন। আর নিচে যেগুলো ছিল, বারান্দা ক্লিন করতে কষ্ট হচ্ছিল, ঝামেলা হচ্ছিল বিধায় আমি এভাবে আর কি টবগুলো সব দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছি। আর দেখতেও বেশ এখন ভালো লাগছে। আর এখানে একটা ছোট্ট পুদিনা গাছ লাগিয়েছি, জানি না বাঁচবে কিনা। তো এই আর কি। আর দেখি নার্সারিতে যাব একদিন, যে কিছু ফুলের গাছ নিয়ে আসবো। আমার গাছে আজকে যে ফুলগুলো ফুটেছিল তা তো সব তুলে আর কি পুজো দেওয়া হয়ে গেছে, তো যার কারণে গাছগুলো একদম শূন্য লাগছে। তো তারপর হচ্ছে এই তো আমার হাজব্যান্ড একটা তাল এনেছিল। তো আমি কখনো তাল নিজে প্রসেসিং করিনি, আমি মাকে বা ঠাকুমাকে দেখেছি কিভাবে আর কি প্রসেসিং করে। তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি এই তালটা আর কি নিজে হাতে যে প্রসেসিংগুলো হয় তালের, তো সেটা আর কি করব। তো আমি শুধু চোখেই দেখেছি মাকে করতে বা ঠাকুমাকে করতে, তো আজকে আর কি নিজে করছি। তো প্রথমবার করছি বিদায় আমি একটা তাল আনতে বলেছিলাম, যে আমি এটার রসটা বের করতে পারি কিনা সেটা আর কি দেখার জন্য। কারণ তাল আমার কখনো এরকম করা লাগে না, মাই পাঠিয়ে দেয়, এবারও হয়তো দেবে কিন্তু একটু দেরি হচ্ছে আর কি। তো আমি চেষ্টা করলে আসলে মানুষ সব কিছুই পারে। আর দেখতাম চোখের দেখা দেখে যতটুকু আর কি ততটুকু শিখে আমি সেই প্রসেসিংয়েই করলাম। তো
তো বেশ ভালোই কিন্তু পেরেছি। তো এই কাজটা করতে করতেই মনে হচ্ছিল যে মেয়েরা আসলে পারে না এমন কোনো কিছুই নেই, ঘরের কাজ হোক বাইরের কাজ হোক। তো ঈশ্বর আসলে মেয়েদেরকে এক ঐশ্বরিক ক্ষমতা দিয়ে রেখেছে যে তার সংসারের প্রয়োজনে সে যা কোনো দিন করেই নি তাও কিন্তু সে করতে পারে। তো তালটা দিয়ে আমি হচ্ছে বড়া তৈরি করব। আর আমি কাঁচা তালের বড়াটা পছন্দ করি না। অনেকেই এই পিউরিটার ভেতরেই আর কি চালের গুঁড়া, চিনি, নারকেল দিয়ে এখান থেকে আর কি বড়া তৈরি করে। তবে আমার স্টাইলটা একটু ভিন্ন। তো আমি প্রথমে এই তালটাকে একটুখানি নারকেল কোড়া আর তার সঙ্গে চিনি দিয়ে আমি এটাকে সুন্দর মতো করে একটু জাল করে নিব 1 থেকে 2 দিন। মানে একটু শুকিয়ে একটু শক্ত শক্ত হবে। তো তারপর আমি এর ভিতরে চালের গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে ব্যাটার তৈরি করে তারপরে আর কি বড়াটা তৈরি করি। এটা আমাদের বাড়িতে এভাবে করা হয়। তো কাঁচা তালের বড়াটা ভালো লাগে না, ওর ফ্লেভারটা স্ট্রং হয় না, কিন্তু একটু জাল করে নিলে তালের একটা স্ট্রং ফ্লেভার হয় যেটা খেতে দারুণ লাগে আর কালারটাও একদম খয়েরি হয়। তো তাল জাল করতে করতে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।